বর্তমান পৃথিবীতে অবস্থান করতেছি, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত অতি সন্নিকটে যদি বলতে চাই, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাড়ির কাছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাড়ির কাছে। কিয়ামতের আগে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে চারটি আলামতের ভিতরে একটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন প্রায় দেশের সাথেই যুদ্ধের কিছু ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এর ভিতরে বড় আরেকটি আলামত হচ্ছে ফুরাত নদী, ইরাকে যে অবস্থিত ফুরাত নদী, এই ফুরাত নদীটা শুকিয়ে যাবে, সেখানে একটি স্বর্ণের পাহাড় হবে। আবার কেউ কেউ বলেছেন সেখানে খনি হবে, এটা আল্লাহ পাক ভালো জানে। তেলের খনিও হতে পারে বা সোনার পাহাড়ও হতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহু আ'লাম। এরকম আরো কিছু বড় বড় আলামত আছে। এই ফুরাত নদীর পাশে যেই সোনার একটি পাহাড় হবে বা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিবেন, এই মালহামাটাকে কেন্দ্র করে পশ্চিমাদের ভিতরে, পারস্য পশ্চিমাদের ভিতরে যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে, রোমদের ভিতরে যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। এই পুরো রোমটাকে বলা হতো যে এই পশ্চিমা আমেরিকা আশেপাশে যেই ইগুলো আছে, পশ্চিমা এক কথা আমরা যাদেরকে পশ্চিমা নামে যাদেরকে চিনি, তাদেরকে আগে রোম বলা হতো। এই রোমেরা বিভিন্ন নিয়ে এই পাহাড়কে কেন্দ্র করে ফুরাত নদীর ভিতরে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, এটাকে কেন্দ্র করে তারা যুদ্ধ করবেন। যুদ্ধটা এমন যুদ্ধ হবে যে 100 জন সৈন্যের ভিতরেই 99 জন সৈন্য মারা যাবে। কত বড় কথা! 100 জন সৈন্যের ভিতরে 99 জন সৈন্য মারা যাবে। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, আমাদের যুবকদেরকে শোনানো দরকার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে যখন এই রোমরা যখন যুদ্ধ করবে, পশ্চিমারা যখন যুদ্ধ করবে, এই যুদ্ধের ভিতরে মুসলিমরা তারা যেন ফিরেও না তাকায়, ওদের ধ্বংস ওদের ভিতর হয়ে যাবে। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা হচ্ছে একটা পাগল প্রকৃতির একজন স্বভাবের লোক। এ যখন থাকে তখন এই দেশের সাথে ওই দেশের সাথে যুদ্ধ বাঁধানোর চিন্তায় থাকে। কখনো ইসরায়েল প্যালেস্টাইনকে নিয়ে, কখনো রাশিয়া ইউক্রেনকে নিয়ে, এরকম বিভিন্ন দেশগুলোকে নিয়ে যুদ্ধ সে চালানোর চেষ্টা করে। সম্মানিত সুধী, আজকের ফিলিস্তিন এটা ছিল আমাদের ভূখণ্ড। আজকের ফিলিস্তিন এটা ছিল আমাদের, মসজিদে আকসা ছিল আমাদের। এটা এখন তাদের দখলে কেন? আমাদের কারণে। আমরা আমাদের ব্যক্তিত্ব আমরা ধরে রাখতে পারি নাই, আমাদের সুপার পাওয়ার আমরা ধরে রাখতে পারি নাই, বিধায় আজকে আমাদের হাত থেকে আমাদের ভূখণ্ড চলে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, ফিলিস্তিন পৃথিবী থেকে শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন যে ইহুদি জাতিরা একটি দেশ গঠন করবে, ইসরাইল নামে একটি দেশ গঠন করবে, ইসরায়েল নামে একটি দেশ গঠন করবে। সেই দেশটি তারা গঠন করেছেন এবং এই দেশে তারা 80 বছর তারা দেশটিকে, তাদের ভূখণ্ডকে রাখতে পারবেন। ইসরায়েল নামক দেশটা 80 বছর তারা তাদের পৃথিবীতে তারা রাখতে পারবেন। অলরেডি 80 বছরের কাছাকাছি হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ওদের যে এত বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির কারণটা হচ্ছে ওদের ধ্বংস অতি নিকটে, বলুন আলহামদুলিল্লাহ। সেটা হতে পারে আমরা দেখেও যেতে পারি, মুরব্বীদের কথা বলতে পারি না, আমরা যুবক যারা আছি আমরা হয়তো ওদের ধ্বংস আমাদের নিজ চোখে আমরা দেখে যেতে পারি।
আল্লাহ যেন সেই ধ্বংস আমাদের নিশ্চয়কে আমাদেরকে দেখায়, বলুন না আমি। সম্মানিত শুধু কিয়ামতের আগে দুইটা মাসিহা আসবে। কয়টা মাসিহা? সকলে বলেন। দুইটা মাসিহা। একটা হচ্ছে মিথ্যা মাসিহা আসবে, সেটা হচ্ছে দাজ্জাল। আরেকটা মাসিহা আসবে আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে। দাজ্জালকে হত্যা করার জন্য যে মাসিহাটা আসবে, সেই মাসিহাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা মনে করেছিল, আমি গত জমা আপনাদেরকে ইতিহাসটা শুনিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ইহুদি দল তাড়া করেছে। তিনি একটি বিশাল ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে, দোতলার ভিতরে তিনি অবস্থান করেছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আসমানে উঠানোর পরে ওইখানে আরেকজন লোককে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে ওইখানে তাকে ঈসার জায়গায় বসিয়ে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন। সেই রূপধারী ঈসাকে তারা হত্যা করে বলেছেন যে আমরা এই যুগের পয়গম্বর ঈসাকে আমরা শেষ করে ফেলেছি, তো তথা শেষ যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসতে পারবেন না। তারা মনে করেছিল এটা। কিন্তু দাজ্জালকে হত্যা করার জন্য জেরুজালেমের ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। প্যালেস্টাইনের জেরুজালেম মসজিদ আকসার ভিতরে তিনি ঢুকতে পারবে না। মক্কা মদিনার ভিতরে তিনি ঢুকতে পারবে না। তার আগেই হযরত ঈসা রূহুল্লাহ তাকে শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আসবেন আমাদের কাছে। ইমাম মাহাদি যখন আসবেন, তার কিছু আলামত থাকবে। সে আসবেন আমাদের নবীজির কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আসবেন। ইমাম মাহাদির পিতার নাম হবে আব্দুল্লাহ, আমার নবীজির নামে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতার নাম থাকবে আমাদের নবীজির মায়ের নামে আমেনা। তার জন্মটা হবে মদিনায়। তিনি মদিনাতে অবস্থান করবে। তার উপরে মানুষরা দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইমাম মাহাদি বলবেন যে আমি দায়িত্ব নেব না, আমি দায়িত্ব নেব না। ইমাম মাহাদির উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে। ইমাম মাহাদি দায়িত্ব নিতে চাইবেন না। তখন তিনি লুকিয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসবেন। মক্কাতুল মুকাররমায় চলে আসার পরে মাকামে ইব্রাহিম নামে একটি জায়গা আছে পূর্ব দিকে। মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এই জায়গায় ইমাম মাহাদিকে দেখে অনেকে চিনে ফেলবে। বর্তমান পৃথিবীতে মুসলিমের সংখ্যা আছে 200 কোটি। মুসলিমের সংখ্যা আছে কয়শো কোটি? মুসলিমের বর্তমান পৃথিবীতে মুসলিমের সংখ্যা আছে 200 কোটি। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, যখন তিনি দ্বীনের দাওয়াত দিবেন, তার হাতে মাত্র 313 জন মানুষ বায়াত গ্রহণ করবে। মুসলিমদের থেকে 313 জন মানুষ বায়াত গ্রহণ করবে। 200 কোটি মুসলমান থেকে 313 জন লোক মাত্র তার হাতে বায়াত গ্রহণ করবে। আর বাকি যারা আছেন, আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। কেন করতে পারবো না? আমাদের ভিতরে আমাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে 313 জন মানুষ বায়াত গ্রহণ করবে, এর একটা হিকমত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের বিরুদ্ধে, রোমদের বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বদরের প্রান্তরে, বদরের যুদ্ধটি হয়েছিল পবিত্র মাহে রমজানে। সেই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 313 জন মুজাহিদ হাত দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই বনি ইসরাঈল গোত্রের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব না। এরকম আমরা বলবো না। রাসূল, আপনি যুদ্ধের সময় নির্ধারণ করেন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আমরা আল্লাহর দ্বীনকে, আমরা আল্লাহর কালেমাকে বিজয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই হিকমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খাটিয়েলেন। মুসলমানদের, বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতন সেরকম যোগ্য খলিফা নাই। সম্মানিত সুধী, মুসলমানরা আজকে পরতে পরতে মাইর খাচ্ছে। আমার ভাইরা মাইর খাচ্ছে। সেখানে ইরান আছে, শাম আছে, সিরিয়া আছে, ইয়ামেন আছে,
তারা কিছু করতে পারতেছে না। তুরস্ক আছে, তুরস্কের সব থেকে প্যালেস্টাইনের কাছাকাছি রাষ্ট্র হচ্ছে তুরস্ক। সেই তুরস্কই আজকে মুনাফিকের সব থেকে বড় ভূমিকা, সেই তুরস্কই রাখছে মুনাফিকের ভূমিকা। বলুন না, আমাদের যোগ্য একজন নেতার অভাবের কারণে আজকে আমরা মাইর খাচ্ছি।